হঠাৎ করে হেলমেট হাতে দেখছো যে হেলমেট ক্লিন করছি, বা জাস্ট একটু গ্লাভসগুলো চেক করে নিচ্ছি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। কি হতে পারে? হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা বেরিয়ে পড়ছি আমাদের নেক্সট মোস্ট অ্যাওয়েটেড রাইডিং, দারিংবাড়ি রাইডিংয়ের জন্য। কালকে আমাদের জার্নি, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের পুরো প্ল্যানটা, যে আমরা কিভাবে প্ল্যান করেছি এই দারিংবাড়ি যাওয়ার জন্য। প্রত্যেকটি রুট ম্যাপ, প্রত্যেকটা কিলোমিটার, প্রত্যেকটা ডিস্টেন্স কিন্তু আমি তোমাদের জানাবো। আর কতটা টাইম লাগতে পারে একটা টেন্টেটিভ প্ল্যানস। হ্যাঁ, অফকোর্স এগুলো কিন্তু সম্পূর্ণরূপে ফলো করা যায় না, রাস্তায় অনেক ধরনের প্রবলেমস হতে পারে, কিন্তু আমরা চেষ্টা করব এগুলোকে ফলো করার। তো চলো, আমি তোমাদের রক্ত তাপস তোমাদের নেক্সট এই এক্সপ্লোর উড়িষ্যা এই এপিসোডে তোমাদের ঘুরে দেখাবো হোল দারিংবাড়ি। তো যারা কিন্তু এই ভিডিও দেখছো, পুরো ডিটেলস তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। প্রত্যেকটা স্পটের পুঙ্খানুপুঙ্খ জিনিস কিন্তু তোমাদের পাবে আমাদের এই চ্যানেলে। তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর এই ভিডিওটিকে কিন্তু লাইক করতে ভুলবে না। তো চলো, স্টে টিউন উইথ আস। আর আজকে দেখে নাও যে দারিংবাড়ির রুট ম্যাপ আমরা কিভাবে প্ল্যান করেছিলাম। এবার আমি তোমাদের একটু রুট প্ল্যানটা বলে দিচ্ছি। আমরা দক্ষিণেশ্বর থেকে টেন্টেটিভ 10টা নাগাদ বেরোবো। আর আমাদের ধুলাগড়ে একটা মিট আপ আছে, ওখানে আমাদের যিনি সাথে যাবেন তিনি আমাদের সাথে ওখানে জয়েন করবেন। দক্ষিণেশ্বর থেকে ধুলাগড়ের ডিস্টেন্স হচ্ছে 25 কিলোমিটার, আর নিয়ার অ্যাবাউট 45 মিনিট মতো সময় লাগতে পারে। বাই 10:45 আমরা এক্সপেক্ট করছি যে আমরা ধুলাগড় পৌঁছে যাব। ধুলাগড় থেকে আমরা চলে যাব কোলাঘাট, যেটা ধুলাগড় থেকে 46 কিলোমিটার, দক্ষিণেশ্বর থেকে টোটাল 70 কিলোমিটার দূরে। সো আমাদের এক্সপেক্টেড টাইমিং টু রিচ কোলাঘাট হলো 11:45। আমরা যদি 10টার মধ্যে দক্ষিণেশ্বর থেকে বেরোতে পারি তো আমরা 11:45-এর মধ্যে কোলাঘাট পৌঁছতে পারবো। ওখানে একটা এক্সপেক্টেড আমরা একটা 5 থেকে 10 মিনিটের ব্রেক নেব। কোলাঘাট থেকে ঠিক 64 কিলোমিটার দূরে, আর দক্ষিণেশ্বর থেকে 135 কিলোমিটার দূরে হলো খড়গপুর। এক্সপেক্টেড ভোর 1টার সময়তে কিন্তু আমরা কিন্তু আমরা খড়গপুরে পৌঁছতে পারি। খড়গপুর থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন যেখানে আমরা হল্ট দেব সেটা হলো জলেশ্বর। দক্ষিণেশ্বর থেকে জলেশ্বরের ডিস্টেন্স হচ্ছে 208 কিলোমিটার, আর খড়গপুর থেকে জলেশ্বরের ডিস্টেন্স হচ্ছে 74 কিলোমিটার। এক্সপেক্টেড রাত 2:20 আমরা জলেশ্বর পৌঁছবো। জলেশ্বর থেকে আমাদের একটু ডিস্টেন্সটা বেশি, সেটা হলো ধর্মশালা, উড়িষ্যা। ভোর 5:30 আমরা কিন্তু ধর্মশালা পৌঁছতে পারি। দক্ষিণেশ্বর থেকে যার ডিস্টেন্স কিন্তু 386 কিলোমিটার। এরপরের ডিস্টেন্সটাও কিন্তু অনেকটা আমাদের ট্রাভেল করতে হবে, সেটা হলো ধর্মশালা থেকে ভুবনেশ্বর। ধর্মশালা থেকে ভুবনেশ্বরের ডিস্টেন্স হচ্ছে 207 কিলোমিটার, আর দক্ষিণেশ্বর থেকে ভুবনেশ্বরের ডিস্টেন্স হচ্ছে 458 কিলোমিটার। এক্সপেক্টেড সকাল 7টার সময় আমরা কিন্তু ভুবনেশ্বর পৌঁছতে পারি। ভুবনেশ্বর থেকে নেক্সট আমাদের ডেস্টিনেশন হতে পারে নাচুনি। সেটা হলো 83 কিলোমিটার দূরে ভুবনেশ্বর থেকে, আর দক্ষিণেশ্বর থেকে 540 কিলোমিটার দূরে। ওখানে আমরা আরেকটা হল্ট দেব, সেটা 8:30 নাগাদ। নাচুনি থেকে জাস্ট 30 কিলোমিটার দূরে বারকুল, সেখানে আমরা নেক্সট হল্ট দেব। নাচুনি থেকে মাত্র 30 কিলোমিটার দূরে বারকুল, ওখানে আমরা নেক্সট হল্ট দেব। এক্সপেক্টেড 11টার সময় আমরা বারকুলের নির্মলঝাড় মন্দির দেখে আমরা কিন্তু দারিংবাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর আমরা এক্সপেক্টেড দারিংবাড়ি পৌঁছবো হচ্ছে 2টোর সময়তে। দক্ষিণেশ্বর থেকে দারিংবাড়ির ডিস্টেন্স হচ্ছে 145 কিলোমিটার। দক্ষিণেশ্বর থেকে দারিংবাড়ির ডিস্টেন্স হচ্ছে 717 কিলোমিটার, আর বারকুল থেকে দারিংবাড়ির ডিস্টেন্স হচ্ছে 145 কিলোমিটার। এইগুলো হচ্ছে মেন হল্ট, যেখানে আমরা মেন হল্টগুলো দেব। এর মাঝেও যদি কারো কোনো অসুবিধা হয় আমরা এক্সপেক্টেড সেখানে দাঁড়াবো।
এবার বলি তোমাদের নেক্সট ডের প্ল্যান। দারিংবাড়ি থেকে আমরা এক্সপেক্টেড সকাল 7টার সময়তে হোটেল স্নো ক্রিক থেকে বেরোবো, যেখান থেকে আমরা প্রথমেই চলে যাব পাঙ্গালি ভ্যালি, যেটা দারিংবাড়ি থেকে 11 কিলোমিটার ডিস্টেন্সে আছে। সো যেখান থেকে 20 মিনিট মতো সময় লাগতে পারে দারিংবাড়ি স্নো ক্রিক থেকে। তো পাঙ্গালি ভ্যালিতে আমরা 30 মিনিট মতো সময় কাটিয়ে আমরা কিন্তু নেক্সট যে ডেস্টিনেশন যেতে পারি সেটা হচ্ছে যে মৃদুবান্দা ওয়াটারফল। মৃদুবান্দা ওয়াটারফলে, যেটা পাঙ্গালি থেকে মাত্র 5 কিলোমিটার আর হোটেল স্নো ক্রিক থেকে টোটাল 16 কিলোমিটার ডিস্টেন্স। এটা কিন্তু একই রুট, তোমরা বুঝতে পারছো ম্যাপ দেখে যে সেম রুটের মধ্যেই কিন্তু পাঙ্গালি ভ্যালি, মৃদুবান্দা ওয়াটারফল পড়ছে। মৃদুবান্দা ওয়াটারফল থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন যেটা হতে চলেছে সেটা হলো খাসাদা ওয়াটারফল। যদিও এই ডিস্টেন্সটা একটু বেশি, মৃদুবান্দা ওয়াটারফল থেকে খাসাদা ওয়াটারফলের ডিস্টেন্স কিন্তু টোটাল 90 কিলোমিটার, আর হোটেল স্নো ক্রিক থেকে কিন্তু খাসাদা ওয়াটারফলের ডিস্টেন্স হচ্ছে 113 কিলোমিটার। যেখানে পৌঁছতে আমাদের এক্সপেক্টেড 10টা বাজতে পারে। সেখানে বেশি সময় ওয়েস্ট না করে আমাদের নেক্সট প্ল্যান, যেটা উড়িষ্যার সবচেয়ে বড় মনেস্ট্রি, সেটা জিরাঙ্গা মনেস্ট্রি। এই জিরাঙ্গা মনেস্ট্রি কিন্তু জাস্ট খাসাদা ওয়াটারফল থেকে 6 কিলোমিটার দূরে আর হোটেল স্নো ক্রিক থেকে 119 কিলোমিটার দূরে। আমাদের এক্সপেক্টেড জিরাঙ্গা মনেস্ট্রিতে 10টা 30-এর মধ্যে আমরা যদি পৌঁছে যেতে পারি, ওখানে হাফ অ্যান আওয়ার টাইম স্পেন্ড করে আমরা কিন্তু বেরিয়ে পড়বো মহেন্দ্রগিরির দিকে। মহেন্দ্রগিরি জিরাঙ্গা মনেস্ট্রি থেকে 69 কিলোমিটার আর হোটেল স্নো ক্রিক থেকে 188 কিলোমিটার ডিস্টেন্সে। জিরাঙ্গা মনেস্ট্রি থেকে আমরা মহেন্দ্রগিরির দিকে যাব। জিরাঙ্গা মনেস্ট্রি থেকে মহেন্দ্রগিরিতে আমরা এক্সপেক্টেড টাইম 1টার সময় গিয়ে পৌঁছতে পারি। জিরাঙ্গা মনেস্ট্রি থেকে আমরা মহেন্দ্রগিরির দিকে টোটাল 69 কিলোমিটার ট্রাভেল করে কিন্তু পৌঁছতে পারি উড়িষ্যার সর্বোচ্চ যে পাহাড়, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5500 কিলোমিটার উপরে, সেখানে কিন্তু আমাদের পৌঁছানোর প্ল্যান। মহেন্দ্রগিরিতে আমরা 4 ঘন্টার মতো সময় রেখেছি, যেখানে কিন্তু আমরা কয়েকটা স্থান দেখব। তার মধ্যে ভীম মন্দির, কুন্তির মন্দির, এগুলো কিন্তু আমাদের দেখার প্ল্যান রয়েছে মহেন্দ্রগিরি পাহাড়ের ওপরে। বা মহেন্দ্রগিরি থেকে আমরা সেদিনকে রাতে চলে যাব হচ্ছে গোপালপুর। মহেন্দ্রগিরি থেকে গোপালপুরের ডিস্টেন্স হচ্ছে 92 কিলোমিটার। সো আমরা যদি মহেন্দ্রগিরি থেকে সন্ধ্যে 6টাতেও বেরিয়ে আমরা কিন্তু 8টা নাগাদ গোপালপুর পৌঁছবো। আর হোটেল স্নো ক্রিক থেকে কিন্তু গোপালপুরের ডিস্টেন্স হচ্ছে টোটাল 280 কিলোমিটার। তোমাদের একটু এই গোপালপুরের রাস্তাটা দেখিয়ে দিই। এই গোপালপুরের রাস্তাটা কিন্তু ভায়া অন্ধ্রপ্রদেশ হয়ে কিন্তু গোপালপুরে পৌঁছয়, আবার উড়িষ্যা ঢোকে। সো এই গেল আমাদের প্ল্যান। আশা করি তোমাদের ভালো লাগলো। দারিংবাড়িতে আমরা কি করব, দারিংবাড়ি কোন কোন স্পট দেখব, দারিংবাড়ি থেকেই বা আমরা মহেন্দ্রগিরি কী করে যাব, মহেন্দ্রগিরিতে কোন কোন স্পট দেখব, সেখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন কিন্তু গোপালপুরেই আমরা কীভাবে যাব বা কোন হোটেলে থাকবো, দারিংবাড়ি হোটেলে কেমন পরিবেশ, দারিংবাড়ি হোটেলে থাকার খরচই বা কেমন, কীভাবে তোমরা সেই হোটেলে যেতে পারবে, তার কন্ট্যাক্ট নাম্বার, এভরিথিং কিন্তু এই ভিডিওতে থাকবে। আর আপকামিং এই এক্সপ্লোর উড়িষ্যা প্লেলিস্টে কিন্তু তোমরা সব কিছু পেয়ে যাবে। তো শেষ টাইম পর্যন্ত, শেষ ভিডিও পর্যন্ত কিন্তু তোমরা সবাই এই ভিডিওটাকে দেখতে থাকো। আর যারা কিন্তু এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অতি অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংকস, স্টে টিউনড উইথ আস।